একটা মানুষ জন্ম নেয় সুন্দর ভবিষ্যতের আশায়, স্বপ্ন নিয়ে বাঁচতে চায়। কিন্তু কিছু ভুল, কিছু গাফিলতি, কিছু গুনাহ তার জীবনকে একদম ধ্বংস করে দেয়। প্রিয় দর্শক, আজকে জানবো এমন 5টি কারণ যেটা একজন মানুষের দুনিয়া এবং আখিরাত দুটোই ধ্বংস করে দেয়। ইবলিস নামাজি ছিল, সেজদাগার ছিল, জ্ঞানী ছিল, কিন্তু সে ধ্বংস হলো একটাই কারণে, সেটা ছিল তার অহংকার। সে বলেছিল, আমি আগুন থেকে, আদম মাটি থেকে, আমি ভালো আদমের থেকে। আজ অনেকেই ভাবে, আমি সব জানি, আমাকে কেউ বলার কে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার অন্তরে একটি সরিষার দানার পরিমাণ অহংকার থাকবে, জান্নাতে প্রবেশ করতে পারবে না। সহিহ মুসলিম। এজন্য এই অহংকার সম্পর্ক নষ্ট করে, দোয়া রোধ করে, রিজিক আটকে দেয়। 2 নম্বর, নিয়মিত গুনাহ কিন্তু গাফেল থাকা। প্রিয় দর্শক, ছোট ছোট গুনাহকে হালকা মনে করো না। যেমন একটি কাঠ বাড়ি ধীরে ধীরে আগুনে পড়ে, তেমনি মানুষও ছোট ছোট পাপ দ্বারা ধ্বংস হয়ে যায়। যখন কেউ নামাজ ফেলে দেয়, মিথ্যে বলে, হারাম দেখে আর তওবা না করে, তখন ধীরে ধীরে তার হৃদয় কালো হয়ে যায়। কোরআনে বলা হয়েছে, বরং তাদের কাজ তাদের হৃদয়ে কালো দাগ তৈরি করে। সূরা মুতাফফিফিন। 3 নম্বর, পিতামাতার অবাধ্যতা। জীবনের অনেক বড় ধ্বংসই এটাকে বলা হয়। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর সন্তুষ্টি মায়ের সন্তুষ্টিতে, আর অসন্তুষ্টি বাবার অসন্তুষ্টিতে। মা যখন চোখের পানি ফেলে সন্তানের কারণে, অথবা বাবা যখন অভিশাপ দেন, তখন সে দোয়া আকাশে রওনা দেয়। এই দোয়ার ধাক্কা দিয়ে জীবন শেষ হয়ে যায় অজান্তেই। অনেকেই চাকরি হারায়, সংসার ভাঙে, রিজিক বন্ধ হয়ে যায়, কারণ হয়তো বাবা মায়ের হৃদয় ভাঙ্গা কান্নার কারণে। 4 নম্বর, হালাল হারামের ভেদাভেদ না জানার কারণে। আজ আমরা অনেকেই টাকা আয় করি, কিন্তু ভাবি না এটা হালাল নাকি হারাম। হারাম খাবার, হারাম ইনকাম, এগুলা শুধু দুনিয়ায় নয়, আখেরাতও নষ্ট করে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হারাম খাদ্য খেয়ে দোয়া কবুল হয় না। তুমি হয়তো নামাজ পড়েছো, রোজা করছো, কিন্তু যদি ইনকাম হারাম হয়, তবে আল্লাহ তাআলা বলেন, তোমার দোয়া ফিরিয়ে দেওয়া হবে। 5 নম্বর, আল্লাহকে ভুলে যাওয়া, দুনিয়ায় মত্ত থাকা। আমরা সবচেয়ে বড় ধ্বংস হই যখন মানুষ ভাবে এই দুনিয়ায় সব। গাড়ি বাড়ি, টাকা পয়সা, এই জিনিসগুলা যখন আল্লাহর থেকে বড় হয়ে যায়, তখনই ধ্বংস চলে আসে। আল্লাহ তাআলা বলেন, তারা আল্লাহকে ভুলে গেছে, ফলে আল্লাহও তাদেরকে ভুলে গেছেন। যে মানুষ আল্লাহকে মনে রাখে, সে হারলেও জেতে, আর যে আল্লাহকে ভুলে যায়, সে জিতেও হারে। এজন্য প্রিয় দর্শকবৃন্দ, তুমি যদি আজকেও এইসব ভুলে থাকো, তবে ধ্বংস একসময় আসবেই। এজন্য সময় চলে আসো, আমরা বদলাই, অহংকার ছেড়ে দেই, পাপ থেকে ফিরে আসি, মা বাবার খেদমত করি, হারাম ত্যাগ করি, আর সব কিছুর আগে আল্লাহকে স্মরণে রাখি। তবে ইনশাল্লাহ ধ্বংস নয়, জীবন হবে সফলতার, আখিরাত হবে শান্তির। দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।